আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন কালীগঞ্জের একদম মেন বাস স্ট্যান্ডের সন্নিকটেই একটি ট্রাক উল্টে গেছে। ট্রাকের ভিতরে আসলে অনেক বস্তা লোড করা, এই বস্তা সহ উল্টে গেছে। তবে এর নিচে কোনো মানুষ আছে কিনা আমরা এখনো নিশ্চিত না। আপনারা দেখতে পাচ্ছেন একদম মেন বাস স্ট্যান্ডের কাছেই মসজিদ মার্কেটের সামনে একটি আসলে যে এর ভিতরে এই বস্তায় কি আছে আমরা এখনো জানতে পারিনি। জানা মাত্রই আপনাদেরকে জানাবো। একটি তবে এই ট্রাকের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা এখনো আমরা বিষয়টি জানতে পারিনি। ছুরি টুরি থাকলে অফিস থেকে এনে দাও। অফিসে যদি ছুরি থাকে ফোন দেওয়া হয়েছে, আসছে ফায়ার সার্ভিস আসছে, ফোন দেওয়া হয়েছে। আমরা দেখাতে অনেকেই উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন। আমরা এখনো নিশ্চিত না যে এই ট্র্যাকের নিচে আসলে কেউ পড়ে আছে কিনা সেটা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। স্থানীয় জনগণ উদ্ধার কাজ চালাচ্ছে এবং স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসলে অবশ্যই উদ্ধার কাজ ত্বরান্বিত হবে। বস্তায় কি আছে আমরা যতটুকু জানতে পেরেছি এই বস্তায় সার রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই সার বোঝাই ট্রাকটি। আমরা ফায়ার সার্ভিসকেও এখন আসতে দেখছি। ফায়ার সার্ভিসও ইতিমধ্যে ঘটনাস্থলে চলে এসেছে, ফায়ার সার্ভিসের একটি গাড়ি। তবে এই ট্রাকের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা আমরা এখনো বিষয়টি আপনাদেরকে সেই ধারণা দিতে পারছি না। ইতিমধ্যে ঘটনাস্থলে এসছে ফায়ার সার্ভিসের কর্মীরা। যতটুকু জানতে পেরেছি এই গাড়িটি যশোরের দিক থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে মেইন বাস স্ট্যান্ডের মসজিদের সামনেই ট্রাকটি উল্টে যায়, হঠাৎ আকস্মিকভাবে উল্টে যায়। এর পাশেই দেখতে পাচ্ছেন একটি লেগুনা দাঁড়ানো রয়েছে। তো এই ট্রাকের পিছনে নিচে কেউ চাপা পড়ে আছে কিনা সেটি এখনো নিশ্চিত না। প্রচুর পরিমাণ সার এই গাড়িটিতে ছিল। তো এখন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানকার স্থানীয় জনতা উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি ঝিনাইদহের কালীগঞ্জ মেন বাস স্ট্যান্ড থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সার বোঝাই ট্রাক উল্টে গেছে। এই ট্রাকের নিচে কেউ আসলে রয়েছে কিনা সেটি এখনো আমরা নিশ্চিত না, আমরা বুঝতে পারছি না।
এখানকার উৎসুক জনতা এবং কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসেছেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না যে আসলে কতজন আহত হয়েছে বা কেউ এই ট্রাকের নিচে চাপা পড়ে আছে কিনা। এটা উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত আসলে আমরা বুঝতে পারছি না। একটু সময় লাগবে যে আসলে ট্রাকের নিচে কেউ আছে কিনা। আমরা আপনাদের সাথে যখন যুক্ত হয়েছি গত প্রায় 7 মিনিট আগে এই ট্রাকটি, সার বোঝাই ট্রাকটি উল্টে যায় মেইন বাস স্ট্যান্ড কালীগঞ্জের মসজিদের সামনে। এখন দেখতে পাচ্ছেন সেখানে উদ্ধার কাজ চলছে। তো এই ট্রাকের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা আমরা এখনো নিশ্চিত না। আপনাদের সাথে যুক্ত হয়েছি ঝিনাইদহ কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড থেকে। আপনারা দেখতে পাচ্ছেন একটি সার বোঝাই ট্রাক উল্টে গেছে। উৎসুক জনতা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে আসলে এই গাড়ির নিচে কেউ পড়ে আছে কিনা সেটি এখনো নিশ্চিত না। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত আসলে এই ব্যাপারে তেমন সঠিক ধারণা আপনাদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না। অবশ্যই এই ট্রাক যখন উল্টায় আমরা একটি শব্দ শুনতে পাই। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই ট্রাকের ঠিক অপোজিটেই আমরা আমাদের সাংবাদিকদের একটি অফিস রয়েছে। সেই অফিস থেকে আমরা একটা ছাদের কারণে অবশ্য দেখতে পাচ্ছিলাম না। তো এই অফিসে বসে থাকাকালীন একটা শব্দ হলো, তবে আমরা কাউকে উদ্ধারের একটি দেখতে পাচ্ছি, দৃশ্য দেখতে পাচ্ছি। একজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আমি আপনাদেরকে দেখাই, একজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। একজনকে উদ্ধার করে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একজনকে উদ্ধার করেছেন দেখতে পাচ্ছেন, একজনকে গাড়িতে উঠানো হচ্ছে।
আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম। একজন এই গাড়ির ভিতর থেকে একজনকে উদ্ধার করে নিয়ে গেল ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনও আরও কেউ আছে কিনা সেটিও এখনও নিশ্চিত না। উদ্ধার কাজ দেখি, আমরা চেষ্টা করব। তবে এখন পর্যন্ত একজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা, তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। আমি আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার করে একজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনো যে এর ভিতরে কোনো কেউ চাপা পড়ে আছে কিনা বা কেউ আছে কিনা ফায়ার সার্ভিসের কর্মীরা, আমার যতটুকু ধারণা করা হচ্ছে যে এখনো হয়তো বা একজন বলছেন, আমরা এখান থেকে শুনতে পাচ্ছি যে একজন নাকি ড্রাইভার নাকি এখনো নিচে থাকতে পারে, সেরকম একটু ধারণা। তবে যতটুকু উদ্ধার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন, স্থানীয়রা বেশ আন্তরিকতার সাথে উদ্ধার কাজ চলছে। তবে এখনো পর্যন্ত যেটি ধারণা করা হচ্ছে যে এর নিচে হয়তোবা একজন পড়ে থাকতে পারে, সেই উদ্ধার কাজে ব্যস্ত এখানকার স্থানীয় মানুষজন। আপনাদেরকে জানিয়ে রাখি, এখন থেকে প্রায় 13 থেকে 14 মিনিট আগে এই ট্রাকটি মেন বাস স্ট্যান্ড মসজিদের ঠিক সামনেই উল্টে যায়। আর উল্টে যাওয়ার ইতিমধ্যে একজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ধারণা করা হচ্ছে, একজন বলছিলেন যে নিচে একজন থাকতে পারে। তবে এখনো নিশ্চিত না যে আসলে ট্রাকের নিচে কেউ আছে কিনা। স্থানীয়রা আসলে লাইভ দেখছো, লাইভ এখনো উদ্ধার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি সার বোঝাই ট্রাক উল্টে গেছে মেন বাস স্ট্যান্ড মসজিদের একদম সামনে। কিছুক্ষণ আগে ভিতর থেকে একজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায়। আরও একজন থাকতে পারে বলে আরও একজন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আছে তবে মনে হচ্ছে যতটুকু সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখে যতটুকু মনে হচ্ছে ভিতরে আরো একজন থাকতে পারে।
আছে, আরো একজন থাকতে পারে, আমি আপনাদেরকে একটু দেখানোর আপনারা জানেন কিছুক্ষণ আগে 16 মিনিট আগে বলা যায় যে 16 মিনিট আগেই কালীগঞ্জ মেন বাস স্ট্যান্ডের একদম মসজিদের সামনে একটি সার বোঝাই ট্রাক উল্টে যায়। আর এই ট্রাক উল্টে এর ভিতর থেকে একজনকে উদ্ধার করেছে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং আরও একজন থাকতে পারে বলে উদ্ধার কাজ চলছে। আপনারা দেখছেন স্থানীয় জনগণ উদ্ধার কাজে অংশ নিয়েছেন, তবে এখনও আমরা নিশ্চিত না যে ভিতরে কেউ আছে কিনা। একটু পরে আসলে বিষয়টি পরিষ্কার জানা যাবে যে ভিতরে ইলেকট্রিক তার, কিন্তু ইলেকট্রিক তার আর একটু পিছিয়ে আসো। লোক আছে, মানুষজনের এত চাপে আরো আরো ক্ষতিগ্রস্ত যদি থাকে। লিঙ্কন একজন নিচে জানা, এখানে কি করছিস? একজনকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের পরিষ্কারভাবে দেখাতে পাচ্ছি, একজনকে ওখান থেকে উদ্ধার করেছে। তবে একজনকে আবারও আরেকজনকে উদ্ধার করা হয়েছে, তবে তিনি জীবিত আছেন কিনা সেটি এখনো চেষ্টা করছে আমরা জানার। যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সার বোঝাই ট্রাক, তবে একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে, আর একজনকে এই মাত্র ট্রাক উল্টানোর প্রায় 18 থেকে 20 মিনিট পর একজনকে আবার উদ্ধার করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই উদ্ধার করে সেই ব্যক্তিকে এখানে রাখা হয়েছে, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তিনি জীবিত নাই। একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় 19 মিনিট আগে এই মেন বাস স্ট্যান্ডে একটি ট্রাক উল্টে যায়। আমি আপনাদের সাথে সেই সময় থেকেই আসলে সরাসরি যুক্ত হয়েছি। এর মধ্যে উল্টানোর ঠিক কয়েক মিনিট পরে একজনকে জীবিত উদ্ধার করা হয়। আপনারা দেখছেন উৎসুক জনতা, সেই সারগুলো আসলে দেখছেন ট্রাক থেকে সরিয়ে ফেলে একজনকে জীবিত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছে। আরেকজনকে খুব সম্ভবত আমরা এখনো অফিসিয়ালভাবে কিছু জানতে পারিনি, তবে মৃত অবস্থায় একজনকে উদ্ধার করেছে সেটি প্রাথমিকভাবে জানতে পেরেছি। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কাজ করছেন, স্থানীয় মানুষজন কাজ করছেন। নাম ঠিকানাটা একটু দেখ না।
মেশিন নিয়ে ফায়ার সার্ভিস মেশিন কাটার মেশিন তা জানে কি আল্লাহ জানে। আমার ওই ডিভাইকালা বলছে লোক ছিল না, ওই যে এই জায়গায় লোক থাকবে না, হতে পারে না। পিকআপের লোক, আমার একটা গাড়ি এসে পিকআপের লোক ছেলে লোক লাগা কেউ ভাবে যে একটাই রেল দেখা যাচ্ছে ওরা আরো কথা প্রায় 22 মিনিট আগে এই কালীগঞ্জ মেন বাস স্ট্যান্ড মসজিদের ঠিক সামনে একটি সার বোঝাই, যতটুকু জানতে পেরেছি এটা সার বোঝাই ট্রাক, সেই সার বোঝাই ট্রাক হঠাৎ উল্টে যায়। এর ভিতর থেকে একজনকে জীবিত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে, তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। আরেকজনকে মৃত অবস্থায় প্রায় 20 মিনিট পরে, উদ্ধারের প্রায় 20 মিনিট পরে স্থানীয়দের সহযোগিতায় আরও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেই সেই মরদেহটি রাখা হয়েছে। ঠিক আছে, আবারও ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন, একজনকে উদ্ধার করে, জীবিত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলেন। তবে একজনের মৃত্যু, আমরা নিহতের খবর আর কি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। একজনের এই ট্রাকের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে, আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছেন। উদ্ধার তৎপরতা এখনো চলছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহের যে ব্যাগটি, আসলে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে বা দুর্ঘটনায় নিহত হলে যে ব্যাগে করে মরদেহ নেওয়া হয়, সেই ব্যাগটি নিয়ে যেতে দেখেছি ফায়ার সার্ভিসের কর্মীদের। তাহলে আমরা নিশ্চিত হতেই পারি যে এই ট্রাক উল্টে ঘটনাস্থলেই একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখন পর্যন্ত সর্বশেষ একজনের মরদেহ উদ্ধার করেছে, আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকের ঠিক পিছনটায় উৎসুক জনতা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন। মরদেহটি সেই ব্যাগে ভরার প্রক্রিয়া চলছে। আপনাদেরকে একটু, আমরা দুঃখিত, আমরা কোনো মরদেহর ভিডিও বা ছবি আপনাদেরকে দেখাতে পারবো না।
আপনারা সবাই জানেন ফেসবুকের আসলে কিছু নিয়মের কারণে আমরা কোনো মরদেহের ছবি আপনাদেরকে দেখাতে পারবো না। ট্র্যাকের ঠিক পিছনটাতেই আপনারা দেখতে পাচ্ছেন সেখানে মরদেহটি কোনো দুর্ঘটনা ঘটলে যে ব্যাগে আসলে ভরা হয় মরদেহটি, সেই ব্যাগে ভরার প্রক্রিয়া চলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেই ব্যাগটি নিয়ে গিয়ে মরদেহটি সেই ব্যাগে ভরার কাজটি করছেন। আর এই পাশে উৎসুক জনতা ট্র্যাকটি দেখছেন এবং যে অনেকগুলো বস্তা ভর্তি এই ট্র্যাকটি যাচ্ছিলেন যশোরের দিক থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখনও যিনি নিহত হয়েছেন তার নাম পরিচয় বা তার কোনো কিছুই আমরা এখনও জানতে পারিনি। জানা মাত্রই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ট্রাকের ড্রাইভার বা হেল্পারই এর নিচে চাপা পড়তে পারেন। তো কোনো পথচারী ছিল না, এটা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। আপনাদের প্রথম থেকে যদি ভিডিওটা দেখতে থাকেন তাহলে দেখবেন যে ট্রাকের ঠিক সামনেই একটি লেগুনা দাঁড়ানো ছিল। সেই লেগুনা থেকে কিছুক্ষণ আগে কিছু যাত্রী নামানো হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে মরদেহটি ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে তাদের গাড়ির কাছে নিয়ে এসে রাখলেন। ট্রাকের নাম্বারটি আমরা যেটা দেখতে পাচ্ছি ঝিনাইদহ 020153, এই নম্বরের ট্রাকটি উল্টে গেছে। ট্রাকটি যশোরের দিক থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড মসজিদের এখানে পৌঁছালে ট্রাকটি হঠাৎ উল্টে যায়। আর উল্টে গিয়ে এর ভিতর নিচ থেকে একজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি মরদেহ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মরদেহের ব্যাগে করে আপনারা দেখতে পাচ্ছেন যে মরদেহটা হচ্ছে এখানে এনে রাখছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তবে এখনো আমরা এই যিনি মারা গেছেন তার নাম পরিচয় এখনো জানতে পারিনি। আমরা জানা মাত্রই চেষ্টা করব যে নিহতের পরিচয় এবং সে পথচারী নাকি এই ট্রাকের কেউ, আমরা আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব। প্রায় 30 মিনিট আগে কালীগঞ্জ মেন বাস স্ট্যান্ডের আপনারা জানেন যে প্রায় 30
32 মিনিট আগে এই কালীগঞ্জ মেন বাস স্ট্যান্ড মসজিদ মার্কেটের একদম সামনে একটি সার বোঝাই ট্রাক উল্টে যায়। তার ভিতর থেকে একজনকে জীবিত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। আর একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় 20 মিনিট পর। উদ্ধার কাজের 20 মিনিট পরে ট্রাকের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে। তবে এই মুহূর্তে আমরা আপনাদেরকে যেটি নিশ্চিত করেই বলতে পারি, একজনের মরদেহ এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে মরদেহের পরিচয়টি, যিনি মারা গেছেন তার পরিচয়টি আমরা এখনো জানতে পারিনি। জানা মাত্রই চেষ্টা করব যে আসলে আপনারা জানেন কিছুক্ষণ আগে কালীগঞ্জ মেন বাস স্ট্যান্ডের ঠিক মসজিদ মার্কেটের সামনে একটি সার বোঝাই ট্রাক, যতদূর আমরা জানতে পেরেছি একটি সার বোঝাই ট্রাক উল্টে যায়। সেই ট্রাকের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজের প্রায় 20 মিনিট পরে এর নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই সেই মরদেহটি। এই যে ব্যাগে ভরে রেখেছে এবং এখানেই রাখা হয়েছে মরদেহটি। তবে যিনি মারা গেছেন এবং যাকে উদ্ধার করা হয়েছে তিনি ট্রাকের সাথে সংশ্লিষ্ট কেউ নাকি কোনো পথচারী, সেটি এখনও আমরা জানতে পারিনি। সেটা জানার জন্য আমরা চেষ্টা করছি। জানা মাত্রই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যার মরদেহ এই ট্রাকের নিচ থেকে উদ্ধার করা হয়েছে, তার মরদেহটি এখানে রাখা হয়েছে। সেই মরদেহটি পরিচয় এখনো আমরা জানতে পারিনি। পরিচয় জানা মাত্রই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রায় আধা ঘন্টা আগে ঝিনাইদহগামী একটি ট্রাক উল্টে যায়, সার বোঝাই ট্রাক। আর এরপরেই এর নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধারের প্রায় 20 মিনিট পর একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে নিহতের পরিচয় এখনো আমরা জানতে পারিনি। তবে তাৎক্ষণিকভাবে উৎসুক এবং স্থানীয়রা এগিয়ে না এলে আসলে যাকে জীবিত উদ্ধার করা হয়েছে তাকেও হয়তোবা
জীবিত উদ্ধার করা যেত না। স্থানীয়রা খুব সাথে সাথেই এই উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে, সাথে সাথে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে এসেছেন। তবে প্রাথমিকভাবে যেটা তুই একটু উপরে আয়, তো একটু উপরে আয়। উপরে আয়। উপরে উপরে নিয়ে আয় দিনর। এই সাব্বির, সাব্বির তোর ফোন কর, ক্যামেরা দাও, ক্যামেরা ক্যামেরা। डॉक्यूमेंट्स कर दो। তুই এদিকে আয় না। তবে আমরা চেষ্টা করছি যে এখানকার যারা প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সাথে একটু কথা বলার। তো ডাকছি না আমি, ঘুরে আয় 1 মিনিট। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, প্রায় 40 মিনিট আগে মেন বাস স্ট্যান্ড মসজিদের সামনে একটি সার বোঝাই ট্রাক উল্টে যায়। এখান থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজনকে মৃত উদ্ধার করা হয়েছে। যখন ট্রাক উল্টেছিল ওলি ছিল, ওলি ডাক তো ওলি আছে, ওলি ডাক, ওলি ডাক ছিল, ডাক দেখ ওলি যখন বলছিস তখন আমি আবল না ওলি ডাক